দেখুন তো ছবিতে কাকে দেখা যাচ্ছে? জিৎ আর কোয়েলকে। বলুন তো এই জিৎ এবং কোয়েল এরা সিনেমায় কিসের অভিনয় করে? নায়ক নায়িকার অভিনয় করে। এরা নায়ক এবং নায়িকার অভিনয় করে, এই তো। জি স্যার। নায়ক প্লাস এরা নায়িকা। আর এই নায়ক এবং নায়িকা মানে কি জন্ম সমাস আমাদের? উপমান কর্মধারয় উপমান সমাস। কর্মধারয় সমাস। এর আগে আমরা বলছিলাম যে নায়ক নায়িকা মানে হচ্ছে উপমান কর্মধারয় সমাস, ঠিক আছে না? জি স্যার। তাহলে উপমান কর্মধারয় সমাস আমাদের আর মুখস্থ করতে হবে না। এই নায়ক নায়িকা দিয়ে আমরা উপমান কর্মধারয় সমাসগুলো বের করব, এই তো। জি স্যার। তাহলে দেখুন কিভাবে বের করতেছি। বলুন তো নায়ক এবং নায়িকা, এই নায়ক নায়িকা এদের মনের মধ্যে কি থাকে? মনের কি থাকে? মিল থাকে। মনের মিল থাকে, এই তো। জি স্যার। মনের মিল থাকে বলেই তো সিনেমার শেষে এদের কি হয়? মিলন হয়। মিলন হয়। ঠিক তেমনি নায়ক নায়িকা মনের মধ্যে যেমন মিল রয়েছে, ঠিক তেমনি এই উপমান কর্মধারয় সমাসের কি থাকবে? মিল থাকবে। মিল থাকবে। তাহলে চমৎকার ভাবে আমরা এখন মনে রাখতে পাবো। তাহলে নায়ক নায়িকা যেমন মনের মিল থাকে, আর উপমান কর্মধারয় সমাসেরও কি থাকবে? মিল থাকবে। অর্থাৎ পূর্বপদ পরপদের মধ্যে একটা মিল থাকবে। এখন দেখুন প্রমাণ করুন যে অবশ্যই নায়ক নায়িকা দিয়ে এটা প্রমাণ করা যায়। আচ্ছা দেখুন, লৌহ কঠিন। আচ্ছা কঠিন, কঠিন মানে কি? শক্ত। কঠিন মানে হচ্ছে শক্ত। আচ্ছা, আর লৌহ জিনিসটা দেখতে কেমন? শক্ত হয়। শক্ত হয়, ঠিক না? জি স্যার। তার মানে পূর্বপদ এবং পরপদ এই দুইটার মধ্যে কি মিল পেয়েছি আমরা? পেয়েছি স্যার। তার মানে লৌহ হচ্ছে কঠিন, এবং কঠিন মানে মানে কঠিন, ঠিক না? জি কঠিন স্যার। মানে শক্ত, লৌহ মানে খুব শক্ত। তো দুইটার মধ্যে যেহেতু মিল পেয়েছি, তাহলে এটা হচ্ছে আমাদের নায়ক নায়িকা সমাস। নায়ক নায়িকার যেমন মনের মিল থাকে, ঠিক তেমন লৌহ এবং কঠিনের মধ্যে একটা আমরা মিল পাচ্ছি। মিলটা কি? দুইটাই হচ্ছে শক্ত। তার মানে এটা আমরা লিখে ফেলবো, এটা উপমান কর্মধারয় সমাস। বুঝতে পেরেছেন কি? জি স্যার। আচ্ছা, এবার পরেরটা আসুন। পরেরটা দেখুন, তুষার ধবল। ধবল মানে কি? সাদা। ধবল মানে সাদা। সাদা। আর তুষার মানে কিন্তু বরফ। বরফ দেখতে কেমন হয়? সাদা হয়। তার মানে পূর্বপদ এবং পরপদের মধ্যে মিল রয়েছে কি? জি স্যার। নায়ক নায়িকার যেমন মনের মিল রয়েছে, তার মানে কি কর্মধারয় সমাসে গিয়ে দেখতেছি দুইটা পদের মধ্যে যদি আমাদের মিল পাই, তাহলে সেটা হয়ে যাবে উপমান কর্মধারয় সমাস, ঠিক না? জি স্যার। তাহলে উপমান কর্মধারয় সমাসের নাম আমরা কেন নায়ক নায়িকা দিয়েছি বুঝতে পেরেছেন? জি স্যার। দুইটার মধ্যে আমরা কি পাচ্ছি? মিল পাচ্ছি। এবার দেখুন রক্ত লাল। তাহলে লাল মানে তো লালই। জি আর রক্ত স্যার। দেখতে কেমন হয়? লাল হয়। তো দুইটার মধ্যে কি মিল রয়েছে? আচ্ছা স্যার। আছে। তার মানে এটাও কি উপমান কর্মধারয় সমাস। এবার দেখুন ভ্রমর কৃষ্ণ। তাহলে কৃষ্ণ মানে কি? কালো। কালো। কৃষ্ণ মানে কালো। আর ভ্রমর, এই ভ্রমর দেখতে কেমন হয়? কালো হয়। তাহলে কালো হয়। তাহলে বলুন, তাহলে পূর্বপদ এবং পরপদ দুইটার মধ্যে কি মিল পেয়েছি? পেয়েছি স্যার। তাহলে নায়ক নায়িকার যেমন মনের মিল রয়েছে, তাহলে এই উপমান কর্মধারয় সমাসেরও কি রয়েছে? মিল রয়েছে। তার মানে উপমান কর্মধারয় সমাসের নাম যে আমরা নায়ক নায়িকা দিয়েছি, তাহলে অবশ্যই আমাদের এটা সার্থক হয়েছে, ঠিক না? জি স্যার। তার মানে এই যে সিনেমায় আমরা নায়ক নায়িকা দেখি, ঠিক না? ঠিক তেমনই আমরা এই নায়ক নায়িকা দিয়ে আজকে আমরা কি উপমান কর্মধারয় সমাস শিখে ফেললাম, ঠিক আছে না? জি পুরো স্যার। একটা আনন্দ পেলাম না? জি আর স্যার। পড়াশোনা যদি আমরা আনন্দের সাথে করি, তাহলে ওই পড়াটা আমাদের মনে থাকে কিন্তু বেশি, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এবার দেখুন তো, এবার আমরা কার ছবি দেখতে পাচ্ছি? মিশার ছবি। মিশার ছবি দেখতে পাচ্ছি। তাহলে মিশা এ কি অভিনয় করে? গুন্ডার অভিনয় করে, ঠিক না? জি স্যার। আর পাশে আবার কোয়েল মল্লিক, তার মানে এ হচ্ছে কি নায়িকা। তার মানে এবার আমরা ছবির মাধ্যমে পেয়ে গেলাম মিশা এবং কি কোয়েল মল্লিকের ছবি। তাহলে মিশা হচ্ছে গুন্ডা, আর কোয়েল মল্লিক হচ্ছে কি নায়িকা। তাহলে আমরা লিখবো গুন্ডা প্লাস নায়িকা, ঠিক আছে? গুন্ডা প্লাস নায়িকা। তাহলে আমরা গুন্ডা প্লাস নায়িকা দিয়ে কি বের করব? উপমিত কর্মধারয় সমাস বের করব। তাহলে উপমিত কর্মধারয় সমাস আমরা মুখস্থ করব না, এই গুন্ডা এবং নায়িকা দিয়ে বের করব। তাহলে দেখুন কিভাবে বের করব। এবার বলুন, গুন্ডা এবং নায়িকা এদের মনের মিল থাকে কি থাকে না? থাকে না স্যার। এদের মনের মিল কি? থাকে না। এদের মনের মিল নাই। তাহলে যেহেতু গুন্ডা প্লাস নায়িকা সমান সমান উপমিত কর্মধারয় সমাস, যেহেতু এদের মনের মিল নেই, তার মানে উপমিত কর্মধারয় সমাসে কি থাকবে না? মিল থাকবে না। তার মিল থাকবে না, ঠিক আছে না? তাহলে দুটার মধ্যে মিল থাকবে না। গুন্ডা নায়িকার মনের মিল থাকে না, এই কারণে সিনেমার শেষে এদের মিলন হয় না, ঠিক না? তাহলে উপমিত কর্মধারয় সমাসের মিল থাকবে না। আর দেখুন হাড়ি এবং মুখ। দেখুন তো হাড়ি এবং মুখ এটার মধ্যে কোনো মিল রয়েছে? হাড়ি দেখতে একরকম, মুখ দেখতে একরকম, ঠিক না? আচ্ছা, তার মানে দুইটার মধ্যে কি নেই? মিল নেই, ঠিক আছে? দুইটা আলাদা আলাদা জিনিস, ঠিক না? তাহলে এই যে গুন্ডার নায়িকার মধ্যে কি নেই? মিল নেই, মনের মিল থাকে না। তার মানে এটার মিল নেই, তার মানে এটা হয়ে গেল আমাদের উপমিত। এবার বলুন পুরুষ এবং সিংহ।
দুইটা একই না আলাদা জিনিস? আলাদা স্যার। কোনো মিল রয়েছে? না স্যার। দুইটাই আলাদা আলাদা। দুইটা আলাদা আলাদা হলে কি হয়ে যাবে? উপমিত কর্মধারয় উপমিত। সমাস। আচ্ছা, পদ্ম এবং লোচন। পদ্ম মানে পদ্ম ফুল, আর লোচন মানে হচ্ছে চোখ। চোখ আর পদ্ম একই জিনিস? না স্যার। আলাদা জিনিস। তার মানে গুন্ডার নায়িকার মতো হয়ে গেল। দুইজনের মধ্যে যেমন মিল নেই, এই দুইটার মধ্যে আমরা দেখতেছি কোনো মিল নেই, দুইটা আলাদা আলাদা জিনিসকে বোঝাচ্ছে। তার মানে এটা হচ্ছে উপমিত। তারপর হচ্ছে মুখ এবং পদ্ম। পদ্ম ফুল এবং মুখের মধ্যে কোনো মিল রয়েছে? না স্যার। তার মানে এই দুইটা কি আলাদা না? জি স্যার। তার মানে যখনই আলাদা হয়ে যাবে পূর্বপদ এবং পরপদ, তখন আমরা বুঝে ফেলবো এটা হবে উপমিত কর্মধারয় সমাস। তাহলে কি এই যে সিনেমার যে চরিত্রগুলো রয়েছে, এই চরিত্রগুলোর মধ্যে আমরা একটা মিল রেখে আমরা কিন্তু আনন্দের সাথে এই উপমিত কর্মধারয় সমাসগুলো শিখে ফেললাম, ঠিক না? জি স্যার। তাহলে এটাই হচ্ছে পড়াশোনার মূল উদ্দেশ্য, যেন আনন্দ করে করে আমরা পড়াশোনা শিখতে পারি। এবার আসুন, এই দেখুন কাজ ছবি দেখতে পাচ্ছেন, জায়েদ খানের জায়েদ ছবি। খান, ঠিক না? জি এ কি স্যার। সাইড নায়ক না? জি স্যার। এ সাইড নায়কের অভিনয় করে, সাইড নায়কের অভিনয় করে। আচ্ছা, সাইড নায়ক। আর কোয়েল মল্লিক হচ্ছে আমাদের কি নায়িকা। আচ্ছা, দেখুন তো আপনি সিনেমায় দেখবেন সাইড নায়ক কি সবসময় নায়িকাকে পাওয়ার কি কল্পনা করে, কিন্তু আসলে পায় না পায় না। স্যার। তো জাহিদ খান কিন্তু এই কল্পনা করতে করতে দিন চলে যাবে, ঠিক আছে না? এই কিন্তু আসলে কাউকে পাবে না, বুঝতে পারছেন? জি স্যার। সাইড নায়কের কাজ হচ্ছে কল্পনা করা। আচ্ছা, কল্পনা জিনিসটা অদৃশ্য না দৃশ্য? অদৃশ্য স্যার। অদৃশ্য। তাহলে মনে রাখতে হবে কল্পনা জিনিসটা হচ্ছে অদৃশ্য। তাহলে অদৃশ্যর সাথে দৃশ্যমান মনে রাখবেন, অদৃশ্যমানের সাথে দৃশ্যমান, তাহলে আপনি রূপক কর্মধারয় সমাস বের করতে পারবেন। যেমন জাহিদ খান কল্পনা করে পায় না, যে কল্পনা জিনিসটা অদৃশ্য, তাহলে অদৃশ্য সমান সমান মনে রাখবো আমরা দৃশ্যমান। তার মানে অদৃশ্য এবং দৃশ্যমানের মধ্যে যদি আমরা পাই তাহলে সেটা হবে আমাদের রূপক কর্মধারয় সমাস, ঠিক আছে? জি আচ্ছা, স্যার। দেখুন, মন এবং মাঝি। মন এটা কি? অদৃশ্যমান তাহলে স্যার। অদৃশ্য, তাহলে মনটা হচ্ছে অদৃশ্য। ওকে, অদৃশ্য লিখলাম। আর মাঝিটা দৃশ্যমান। দৃশ্যমান। তাহলে অদৃশ্য এবং দৃশ্যমান পেয়েছি, তার মানে এটা কি? তার মানে রূপক কর্মধারয় সমাস। এটা রূপক কর্মধারয় সমাস, ঠিক আছে? জি আর স্যার। মনের সাথে মাঝির একটা কল্পনা রয়েছে। মাঝি যেমন নৌকাকে এক ঘাট থেকে আরেক ঘাটে নিয়ে যেতে পারে না? জি স্যার। তাহলে মনও কিন্তু মানুষকে পরিচালনা করতে পারে, ভালো পথে এবং খারাপ পথে দুইভাবেই পরিচালনা করতে পারে, ঠিক না? জি স্যার। মাঝির সাথে মনের একটা কি করা হলো? একটা কল্পনা করা হলো, ঠিক আছে? জি স্যার। একইভাবে জ্ঞান বৃক্ষ। জ্ঞানটা কি? দৃশ্যমান না অদৃশ্যমান? অদৃশ্যমান। অদৃশ্যমান। আর বৃক্ষটা দৃশ্যমান। দৃশ্যমান। দুটোর মধ্যে কল্পনা আছে। বৃক্ষ কি করে? মানুষকে ফল দেয়, ছায়া দিয়ে কি করে? উপকার করে, ঠিক আছে না? জি স্যার। তাহলে যার মধ্যে জ্ঞান আছে, প্রকৃত জ্ঞান থাকবে, সে কিন্তু মানুষের কি করবে? উপকার করবে। তাহলে দুটোর মধ্যে একটা আমরা কি কল্পনা পেলাম। আর জ্ঞানটা হচ্ছে অদৃশ্যমান, বৃক্ষটা হচ্ছে দৃশ্যমান। আচ্ছা, প্রেম ডোর। প্রেমটা অদৃশ্য না দৃশ্যমান? অদৃশ্যমান। আর ডোরটা দৃশ্যমান। ডোর মানে জানেন? না স্যার। ডোর মানে হচ্ছে দড়ি। প্রেম মানুষকে যেমন বেঁধে রাখে, আর ডোরও মানুষকে কি করে? দড়ি দিয়ে আমরা কি করি? বেঁধে রাখি। তার মানে এটার সাথে এটা একটা কল্পনা দেখানো হয়েছে, ঠিক না? জি তাহলে স্যার। অদৃশ্য এবং দৃশ্যমান মানে হচ্ছে রূপক কর্মধারয় সমাস, ঠিক আছে? আচ্ছা, এবার হৃদয় পদ্ম। তো হৃদয় অদৃশ্যমান না দৃশ্যমান? অদৃশ্যমান। আর পদ্ম ফুল দৃশ্যমান স্যার। তাহলে অদৃশ্য এবং দৃশ্যমানের মধ্যে যে কি তুলনা, সেটাই হচ্ছে আমাদের রূপক কর্মধারয় সমাস, ঠিক আছে? জি স্যার। তাহলে আমরা এই যে সাইড নায়ক এবং নায়িকা কেন রূপক কর্মধারয় সমাসের নাম দিয়েছি বুঝতে পেরেছেন? পেরেছি স্যার। তার মানে সাইড নায়ক কি করে? নায়িকাকে পাওয়ার কল্পনা করে। তো কল্পনা জিনিসটা অদৃশ্য, অদৃশ্যের সাথে দৃশ্যমানের একটা যে তুলনা, এই তুলনাটাই হচ্ছে আমাদের রূপক কর্মধারয় সমাস, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এবার দেখুন কি নায়ক প্লাস নায়িকা কাউকে খুঁজে বের করবে, এই খুঁজে বের করাটাই হচ্ছে মধ্যপদলোপী কর্মধারয় সমাস, ঠিক আছে? জি তার স্যার। মানে মধ্যপদলোপী কর্মধারয় সমাসটা হচ্ছে কি? কোনো কিছুকে খুঁজে বের করার একটা সমাস, ঠিক না? জি অর্থাৎ স্যার। কোনো কিছু লুকানো থাকবে, এই লুকানো জিনিসটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। কিন্তু মধ্যপদলোপীতে মধ্যপদটা লুকানো থাকবে, সেই পদটাকে আমাদের খুঁজে বের করব। দেখুন কিভাবে। তাহলে দেখুন, পলান্ন। এখানে দুইটা জিনিস আছে, পল আছে আর কি আছে? অন্ন। এই পল এবং অন্ন মিলে হয়ে যায় পলান্ন। পল মানে জানেন? পল মানে কি? পল জানি না মানে স্যার। হচ্ছে মাংস। পল মানে হচ্ছে মাংস। এখন বলেন, পল এবং অন্ন মানে হচ্ছে পলান্ন। পলান্ন মানে হচ্ছে বিরিয়ানি, বুঝতে পারছেন? জি স্যার। তাহলে বিরিয়ানি যখন আপনি খেতে যান, তখন অন্নের মধ্যে আপনি কি মাংসটাকে খুঁজেন না? খুঁজি তাহলে স্যার। অন্নের মধ্যে পলটা কি অবস্থায় থাকে? মিশ্রিত অবস্থায় থাকে। কি অবস্থায় থাকে? মিশ্রিত। মিশ্রিত অবস্থায় থাকে।
তার মানে এই যে মিশ্রিত পদটা আমাদের এখানে কি ছিল, লুকানো ছিল, আমরা খুঁজে বের করে দিলাম যে পল এবং অন্ন দুটাই মিশ্রিত অবস্থায় থাকে, সেটাই হবে পলান্ন। পলান্ন মানে হচ্ছে কি, বিরিয়ানি। বুঝতে পেরেছেন? জি স্যার। আচ্ছা, এবার দেখেন সিংহাসন। তাহলে সিংহ আছে, আর কি আছে, আসন আছে। সিংহ আছে আর কি আছে, আসন আছে। তাহলে আসনটাকে আমরা কখন সিংহাসন বলবো, যখন এই আসনের মধ্যে সিংহের ছবি কি চিহ্নিত করা থাকবে, ঠিক না? জি তাহলে স্যার। চিহ্নিত করা থাকবে, যে আসনের মধ্যে সিংহের ছবি চিহ্নিত করা থাকবে তাকে আমরা সিংহাসন বলবো। তার মানে এই চিহ্নিত পদটা আমাদের কি ছিল, লুকায়িত ছিল। লুকায়িত ছিল। সেটা আমাদের জাস্ট খুঁজে বের করতে হবে। যে নায়িকা যেমন কি খুঁজে বের করবে, ঠিক সেই এরকম সিনেমায় আমরা দেখি যে, অনেক সিনেমায় দেখি যে নায়িকা তার ছোটবেলায় তার বাবা মাকে হারিয়ে ফেলছে, তারপর কি সিনেমার এক পর্যায়ে তারা খুঁজে বের করে তাদের মধ্যে কি মিলন দেখানো হয়। তো জাস্ট এই জিনিসটা এখানে পূর্বপদ এবং পরপদ থাকবে, মাঝখানে পদটা লুকানো থাকবে, সেটা আমরা খুঁজে বের করবো। তার মানে সিংহাসন, সিংহের ছবি থাকলে সেটা আমরা সিংহাসন বলতেছি। এবার পদ্মাসন, তাহলে পদ্ম আছে আর কি আছে, আসন আছে। তাহলে আসনের মধ্যে পদ্মের ছবিটা কি থাকবে, চিহ্নিত করা থাকবে। তাহলে চিহ্নিত করা থাকলে সেটা হয়ে যাবে পদ্মাসন, ঠিক আছে? জি স্যার। তাহলে এরকম করে ময়ূরাসন কি হবে, তাহলে ময়ূরের ছবি চিহ্নিত করা থাকবে, তাহলে সেটা ময়ূরাসন, ঠিক আছে? জি স্যার। তারপর ধর্মঘট, তাহলে ধর্ম আছে আর ঘট আছে, ঠিক আছে না? জি তাহলে স্যার। ঘট মানে কি, আন্দোলন। ঘট মানে আন্দোলন। আন্দোলন। তা আন্দোলনটা কি এই ধর্ম রক্ষার জন্য করা হবে, ঠিক না? রক্ষার্থে, ধর্ম রক্ষার্থে ঘট, সেটা হচ্ছে কি ধর্মঘট, ঠিক আছে? জি তাহলে স্যার। রক্ষার্থে এই পদটা লুকায়িত ছিল, আমরা খুঁজে বের করলাম, ঠিক আছে? জি তাহলে স্যার। সংবাদপত্র, তাহলে একইভাবে তাহলে সংবাদ লিখবো, আর পত্র লিখবো, সংবাদ এবং পত্র। তার মানে তাহলে সংবাদপত্র জিনিসটা কি, পত্রটা কি, তাহলে পত্রের মধ্যে সংবাদটা কি করে আনে, বহন করে আনে, ঠিক না? তাহলে সংবাদ বহন করে যে পত্র, সেটাই হচ্ছে কি সংবাদপত্র। বহনকারী পত্র। তার মানে এই যে আমাদের মাঝখানে পত্রটা লুকানো ছিল, আমরা খুঁজে বের করছি। তাহলে পত্র তখনই হবে যখন সংবাদ বহন করে নিয়ে আসবে, তখন সেটাকে আমরা সংবাদপত্র বলবো। তার মানে এই মধ্যপত্র লুকানো থাকবে, সেই পদটা খুঁজে বের করাটাই হচ্ছে আমাদের কি, সেই মধ্যপদলোপী কর্মধারয় সমাস। এই জন্য এখানে এর নাম হয়েছে মধ্যপদলোপী। লোপী মানে কি, লোপ পাওয়া থাকবে, এটা লুকানো থাকবে, সেটা খুঁজে বের করতে হবে, ঠিক না? জি স্যার। এবার বলুন তো, দুধ চা, দুধ চা, এটা এটা ব্যাস বাক্য বলুন তো। তাহলে দুধ এবং চা, তাহলে দুধ এবং চা কি অবস্থায় থাকবে, মিশ্রিত তাহলে থাকবে হ্যাঁ, স্যার। তাহলে দুধ এবং চা যদি মিশ্রিত থাকে, তাহলে দুধ এবং দুধ মিশ্রিত যে চাটা, সেটাই হচ্ছে আমাদের দুধ চা, ঠিক আছে? অনেকে আমরা এটা এইভাবে বলি, দুধ ও চা। জি স্যার। দুধ ও চা মানে দুধ চা। তার মানে এটাও কিন্তু ব্যাস বাক্য হয়ে যাচ্ছে, কিন্তু দুধ চা বলা যাবে না। এই কারণে যাবে না, এটা কর্মধারয় সমাস হবে। কর্মধারয় সমাসের একটা বৈশিষ্ট্য হচ্ছে দুইটা পদ মিলে একটা অর্থ দাঁড়াবে, ঠিক আছে? জি তাহলে স্যার। পলান্ন, পল এবং অন্ন আছে, দুইটা পদ, ঠিক আছে? জি স্যার। কিন্তু পলান্ন বলতে আমরা কি বুঝি, বিরিয়ানি। বিরিয়ানিকে বুঝি। একটা জিনিস সিংহাসন, সিংহ এবং আসন আছে, দুইটা জিনিসকে বুঝি না, একটা জিনিসকে। সিংহাসন বলতে আমরা একটা আসনকে বুঝতেছি, ঠিক না? জি এখানে স্যার। সিংহ আলাদা, আসন আলাদা, এরকম না, দুইটা জিনিসকে একটা বোঝাবে। তাহলে দুধ এবং চা যখন আলাদা আলাদা হবে, যদি আলাদা আলাদা বোঝায়, তাহলে সেটা হবে দ্বন্দ্ব সমাস, ঠিক আছে? জি আর যেহেতু স্যার। দুধ চা, আমি যদি বলি দুধ চা নিয়ে আসেন, তো আপনি কি করবেন, দুধ চা আপনি নিয়ে আসবেন, তাহলে দুধ আলাদা চা আলাদা করে নিয়ে আসবেন না না। স্যার। দুধ চা মানে দুধের সাথে চাটা মিশ্রিত অবস্থায় থাকে। এই কারণে যেহেতু দুইটা পদ একটা জিনিসকে নির্দেশ করতেছে, এই কারণে এটা হয়ে যাবে কর্মধারয় সমাস। কর্মধারয় সমাসের বৈশিষ্ট্য হচ্ছে দুইটা পদ একটা জিনিসকে বোঝাবে, ঠিক আছে? জি স্যার। আরেকবার রিভিশন দিই, তাহলে রিভিশন দিয়ে দেখি যে আমরা আমাদের কথাগুলো সব ঠিকঠাক আছে কিনা। তাহলে বলুন, তাহলে নায়ক, নায়ক প্লাস নায়িকা সমান সমান কি বলছি আমরা, উপমান কর্মধারয় উপমান সমাস। কর্মধারয় সমাস, ঠিক না? জি আমরা স্যার। কিন্তু পেয়েছি যে উপমান মানে হচ্ছে দুইটা জিনিসের মিল থাকবে, পূর্বপদ পরপদ, আর নায়ক এবং নায়িকার মানের মিল রয়েছে, ঠিক আছে না? জি স্যার। তাহলে উপমান কর্মধারয় সমাসের যে নায়ক নায়িকা নাম দিয়েছি, ঠিক আছে কিনা? আচ্ছা স্যার। আচ্ছা, তারপর আমরা কি গুন্ডা, গুন্ডা প্লাস নায়িকা, এটার নাম কি দিয়েছি, উপমিত কর্মধারয় সমাস। উপমিত কর্মধারয় সমাস, ঠিক না? তাহলে দেখুন, উপমিত কর্মধারয় সমাস মানে দুইটার মধ্যে কোনো মিল নেই, তার মানে গুন্ডা এবং নায়িকার মধ্যে কোনো মিল থাকে না, ঠিক আছে না? জি স্যার। আচ্ছা, তারপর দিছিলাম কি সাইড নায়ক, সাইড নায়ক প্লাস নায়িকা, এটার নাম কি দিয়েছি আমরা, রূপক কর্মধারয় রূপ সমাস। কর্মধারয় সমাস, ঠিক না? জি স্যার। তাহলে দেখেন, সাইড নায়ক কি করে, নায়িকাকে পাওয়ার কল্পনা করে, ঠিক না? জি এই যে স্যার। কল্পনা করে, তো কল্পনা থাকলে সেটা হয়ে যাবে কি রূপক কর্মধারয় রূপক সমাস। কর্মধারয় সমাস, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এবার আমরা সর্বশেষ যেটা ছিল সেটা হচ্ছে আমাদের কি, যে নায়ক নায়িকা কি খুঁজে বের করবে, ঠিক না?
খুঁজে বের করা যেটা সেটাই হচ্ছে মধ্যপদলোপী, ঠিক না? জি, মধ্যপদটা আমাদের লুকানো থাকবে, সেটা আমাদের খুঁজে বের করতে হবে। তাই নায়ক নায়িকা খুঁজে বের করার বিষয়ই হচ্ছে মধ্যপদলোপী কর্মধারয় সমাস। তাহলে খুব চমৎকার ভাবে আমরা কি নায়ক নায়িকা এবং গুণটার সাহায্যে এই যে উপমান, উপমিত, রূপক এবং মধ্যপদলোপী কর্মধারয় সমাস বের করতে পারছি কি পারিনি বলুন? পারছি স্যার। তাহলে আমরা একটা কি আনন্দ পাইলাম না? জি স্যার। আনন্দের সাথে সাথে কি আমরা এই সমাজটা শেষ করলাম। তাহলে আমাদের হেডলাইন কি ছিল? নায়ক নায়িকা এবং গুণরাজ চরিত্রের সাহায্যে কর্মধারয় সমাস খতম। তাহলে খতম হইল কিনা? জি স্যার। তাহলে এরকম করে সুন্দর সুন্দর আলোচনা দিয়ে আমরা কিন্তু আমাদের একটা বই রয়েছে, সেই বইটার নাম হচ্ছে মাতৃভাষা। ঠিক আছে, বইটার নাম কি বলেন? মাতৃভাষা। এই বইটা আমরা সাজিয়েছি। যারা এই বইটা পড়বেন তাদেরকে আর মুখস্থ করতে হবে না, এইভাবে আপনি কৌশল দিয়ে এই মাতৃভাষা বইটি পড়তে পারবেন। ঠিক আছে? জি স্যার।